মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে মাতৃসম। সেখান থেকে দাঁড়িয়ে একটা চড়ের দৃশ্যটা বিভিন্ন মিডিয়া চ্যানেল হাইলাইট করলেও যে দৃশ্যগুলো হাইলাইট করছে না সেটা হচ্ছে আমরা যখন হাজরা মোড়ে আটকে যখন ওই বিজেপির গুন্ডা লুম্পেনরা আমাদের উপর আক্রমণ করছে, আপনারা দেখেছেন যে কিভাবে বাইক ঠাইক ঠেলে ফেলে দিয়ে আমাদের সামনে গার্ডরেল করে দিয়ে সামনে পিছনে বিজেপির কর্মীদেরকে দিয়ে ঘিরিয়ে তার পরবর্তীতে আমাদের সকলকে মারা হয়েছে। সেই দৃশ্যটা যখন দিদির কাছ পর্যন্ত যায়, যখন দিদি জানতে পারে, আপনারা এই জিনিসটাও জানেন যে আমাদের যে র্যালি হওয়ার কথা ছিল সেটা কিন্তু পারমিশন নিয়ে, কোর্টের পারমিশন নিয়ে হওয়ার কথা ছিল। তার পরবর্তীতে বিজেপির গুন্ডা লুম্পেনরা আমাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারটা একদম র্যালির শুরুতেই ছিঁড়ে ফেলে দেয় এবং তার উপর পা রেখে তার পরবর্তীতে নোংরামিও করে। আমরা সেই দৃশ্য দেখেছি, যে রাস্তাটা ফাঁকা রাখার কথা ছিল সেই রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া ছোটা হাতি করে ভর্তি করে বিজেপির লুম্পেনদেরকে নিয়ে আসা, তাদের হাতে ডিম এবং বিভিন্ন অস্ত্র। কিন্তু কি জানো তো, এইসবের পরবর্তীতেও দিদিমণি যখন জানতে পারেন যে আমাদের উপর আক্রমণ হচ্ছে, দিদিমণি নিজের বাড়ি থেকে বেরিয়ে আমাদের কাছে ছুটে আসে। এবং এমন একটা দৃশ্য রয়েছে, আমি জানি না আপনারা সেই জিনিসটা দেখেছেন কিনা, আমি সেই ভিডিওটা আপনাদেরকে পাঠাবো, যেখানে দিদিমণি আমাদের হাত টেনে টেনে আমাদের মুখে পিঠে গায়ে জল দিচ্ছে এবং বারবার, মানে আমরা যে যুদ্ধটা করে এসেছি বা আমাদের উপর যে আক্রমণটা হয়েছে, দিদি লাইভেও আপনি দেখেছেন যে বারবার একটা কথা বলেছে যে আমাদের কর্মীদের উপর, আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর ক্রমাগত আক্রমণ করা হয়েছে। কোর্টের আইন, আমরা আইন মেনে, আমরা পারমিশন নিয়ে তার পরবর্তীতে র্যালি করা সত্ত্বেও যেইভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, তাহলে বুঝতে পারছেন গণতন্ত্রের জায়গাটা কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোন তলানিতে পায়ের তলায় দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। দিদিমণির এই মাতৃত্ব ভাবটা কেন তুলে ধরছে না কেউ? আমার কথাটা হচ্ছে সেখানে দিদিমণি যখন বেরিয়ে তার পরবর্তীতে আমাদের ব্যাপারে টেনশনটা করছিল, দিদি যখন ওই গালে হাতটা দিয়েছে না, যে কথাটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, সেই পোর্শনটার ব্যাপারে আপনারা ছিলেন কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু ঠিক সেই সময় আপনারা যারা ছিলেন আপনারা সকলে জানেন যে সেখান থেকে আমাদের আহত 40-45 জন ছেলেপুলেকে যাতে বাড়ি থেকে বের করিয়ে গাড়িতে ঠিক মতো তোলা যায়, সেখানে এত সংখ্যক মিডিয়া চ্যানেল, এত সংখ্যক কর্মীরা দিদিকে ঘিরেছিল। সেই জায়গাটা যদি ফাঁকা না করা যেত তাহলে কিন্তু সেই কর্মীদেরকে গাড়ি তুলে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হতো না। দিদি বারবার বলছিল যে সেই জায়গাটা একটু ফাঁকা করা হোক। সেখান থেকে খুব স্বাভাবিকভাবে মায়ের সন্তানের উপর যখন আক্রমণ হয়, মা টেনশন করবে, এটা কি স্বাভাবিক নয়? তাই যারা ওইটা নিয়ে নোংরামি করছে, আমি তাদেরকে বলতে চাই যে সেখানে দাঁড়িয়ে একটা মায়ের চিন্তা থেকেই কিন্তু মা ধরো বললো যে তোরা একটু এখান থেকে সরে যা, সেখান থেকেই সরানোর জন্য ধরো কারোর গায়ে কারোর পিঠে যেই হাতটা পড়েছে সেটা আমাদের কাছে আশীর্বাদ। জিনিসটা বুঝতে হবে যে দিদিমণি আমাদের সকলকে সেখান থেকে সুস্থভাবে যাতে আমরা যেতে পারি হসপিটাল, সেই জিনিসটা দেখার জন্য নিজের গাড়ি, সেখানে অভিষেকদার গাড়ি, পুরো কনভয় সেখানে ব্যবহৃত হয়েছে, যে আমরা সকলে তাদের গাড়ি করে তার পরবর্তীতে হসপিটাল গেছি। এই কথাটাও না হয় তুলে ধরা হোক। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে সেই মাতৃত্বের দৃশ্যটা তুলে ধরুন, যখন দিদিমণি আমাদের সকলের মাথায় গালে হাত দিয়ে তার পরবর্তীতে আমরা ঠিক আছে কিনা দেখছে, যখন দিদিমণি ঘর থেকে বেরিয়ে আসছে, এই জিনিসটা কেউ তুলে ধরছে না। ওই বিজেপির কিছু দালাল মিডিয়া চ্যানেল যারা ইয়েলো জার্নালিজম ফলো করে, তারা মূলত যে জিনিসটা করছে সেটা হচ্ছে ওই কে কার গালে থাপ্পড় মেরেছে সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছে। যার গালে হয়তো সেই আঘাতটা পড়েছে তাদেরকেও যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো, বুমটা ধরে জিজ্ঞেস করো, সে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় সকল কর্মীর জন্য যদি কারোর গায়ে হাত মেরেও থাকে, কারোর গালে থাপ্পড়টা মেরেও থাকে, সেই জিনিসটাও আমাদের সকলের কাছে আশীর্বাদী। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।